আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো। আর আমরাও ভালো আছি। সৌদি প্রবাসী সৌদি আরবে আরো একটি কাস্টমারের বাসায় আসলাম আজকে। আর সেই বাসাটা না, অবশ্য সেই এলাকাটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। একদম অজে পাড়াগায়, যেখানে ছাগল পালন করা হয় সবচেয়ে বেশি। তো চলেন, সবাই সাথেই থাকবেন, দেখতে থাকুন ভিডিওটি। মাল উড়াইতেছি, দেখেন এমন একটা জায়গা থেকে গাড়ি একবারে বাড়ির ভিতরে নিয়ে এসে আরেকটা বাকি আছে। দাও 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 দাও। কি গরম! এত গরমের মধ্যে দুপুরবেলা দেখেন গরমে বাইরের পরিবেশ কি ভালো আছে। আর আমি পরে দরজা বন্ধ করবো। দেখেন এই যে সৌদি আরবে যে ছাগল পালন করে কি সমস্ত গ্রামে, আর গাড়ি ভর্তি নিয়ে দেখেন বাড়িতেছি। গ্লাসটা ভেঙে গেছে, গাড়ির লুকিং গ্লাসটা, ওইটা লাগাইতে হবে। এখন দরজাটা লাগাই দিতে দিব। আমি দরজা লাগাইতেছি, তুমি এদিকে দরজাটা লাগাই। দরজাটা লাগাই দিলাম। সাদাত এলা ছাগল পালন করার লেগে এই অবস্থা। লুকিং গ্লাসটা ভাঙছে। খালাস দেখছেন, ওই যে এই জন্য দেখছেন, এই জন্য এই যে আমগো গাড়ির এই অবস্থা। এই যে উঠানোর সময় সোফা লাগছে, লাগে খুললা ফিরে ভেঙে গেছে। কারণ যে গাড়ি দিয়ে মালামাল টান, এই যে দেখেন এখন আমরা বাইরে দিয়ে যাচ্ছি। যাব কোথায়? নিমরা। এটা আসছি কোথায়? গেলিলে। গেলিলেও কয়েকটা গ্রাম আছে, আসলে কি বলবো আপনাদেরকে, পরিচয়টা দেওয়ার মতো এই গ্রামের নামটা আমি জানি না। কাস্টমার হাতে নিতে পারিনি, কারণ হচ্ছে কাস্টমারও বাসায় নাই। ছোট একটা ছেলে আসছিল বাসায়, ওই ছেলের মাধ্যমে নিচে, এই জন্য ছেলেরা বেশি কিছু জিগাইনি। কাস্টমার হইলে কাস্টমার জিগাইতে পারতাম। গেলিলা তো অনেক বড় একটা এরিয়া, এর মধ্যে ছোট ছোট এরিয়াগুলোর নাম আছে, নামটা সঠিক আমিও বলতে পারবো না। দেখেন বিশাল রৌদ্র, এই রৌদ্রের মধ্যে দেখেন অবস্থা। এদিক দিয়েও একটা রাস্তা আছে, এদিক দিয়েও রাস্তা আছে, দুনো দিক দিয়ে বারণ যায়। আমরা এটা শর্টকাট জোন, এটা দিয়ে বাড়ি যাবো। এটাতে আসতাম, এখন এটাতে যাবো। সামনে একটা মাদ্রাসা, আর এই যে পাহাড় গুলা দেখে, বাড়িঘর আছে। আর মাদ্রাসা, এরা মহিলা মাদ্রাসা গুলা কিন্তু গ্রামের একবারে আনাচে কানাচে ভিতরে পাহাড়ে চিপা চাপা করে। এই গ্রামটাতে আমিও আসছি প্রথম বলতে কি কাজের জন্য প্রথম এইভাবে একদিন আসছিলাম, ওই যে দাদার সাথে, আতাউর ভাইয়ের সাথে, হ্যাঁ নিয়ে এসেছিল। এই যে বাড়িঘরের অবস্থা এরকমই হয়। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। জানি না কিটা দিয়েছিলাম সাদা, মনে হয়। হ্যাঁ, বাহিরে প্রচন্ড গরম, হাত রাখছি বাহিরে, হাতটাও গরমে পুড়ে যেতেছে। এটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট। অনেকে আমার বলে ভাইয়া আপনি জায়গার নাম বলেন না,
হ্যাঁ কিভাবে চিনবো? আরে ভাই জায়গার নাম বলি, কিন্তু আসলে সবাই যেমন একসাথে বলে দেয় একটা ঠিকানা, আমি ওরকম ভাবে বলি না, বলি ভিডিওর মাঝে মাঝে একটু একটু করে সবকিছু বলি। এটা হচ্ছে সৌদি আরব গনফুতা ডিস্ট্রিক্ট, আপনার সমুদ্রের পাশে। গনফুতা হচ্ছে সমুদ্রের পাশে। আর এটা হচ্ছে সৌদি আরবের জিজানের পাশে বলতে পারেন, বা আবহার সাথে। আবহা অনেকেই চিনে, আলবাহা চিনে। হ্যাঁ, আলবাহারও সাথে জেদ্দার পরে, জেদ্দা মক্কার পরে। এখান থেকে জেদ্দা মক্কা 400 কিলোমিটার, 400 সাড়ে 400 কিলোমিটার এরকম আর কি হয়। কারণ আমি যেখানে আছি এখান থেকে 450 হবে, আর আমি যেখানে থাকি নিমরাতে সেখান থেকে 400 এরকম আর কি। এই যে দেখেন, এই যে পাহাড়ের উপরে রাস্তা, বাড়িঘর, এই যে দেখেন কেমন দেখা যায় দৃশ্যগুলা। অসাধারণ, কিন্তু অসাধারণ, অসাধারণ। হয়তো অনেকে বলবেন যে ভাইয়া সৌদি আরব কিরকম? আরে না ভাই, এরকম না। সৌদি আরব তো অনেক উন্নত আমাদের থেকে, তারপরে সবকিছুই কিন্তু ভালো। তো আমি আসলে এরকম জায়গাগুলো যেগুলো ওদের মধ্যে চাই, ওই বিষয়গুলো আসলে আপনাদের মাঝে 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 শেয়ার করি, ভালো লাগে। দরজাটা বন্ধ করে, দরজাটা বন্ধ করে, বন্ধ করে, বুঝছেন? আমার কাছে ভালো লাগে যে এরকম আনকমন যে জায়গাগুলো আমরা কখনো দেখিনি, যে পাথরের পাহাড়, জঙ্গলের মধ্যে কাঁচা রাস্তা দিয়ে আমরা যাইতে হয়, এই দৃশ্যগুলো একটু আনকমন না? সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, বুঝছেন? যেমন মরুভূমির মধ্যে কি সুন্দর মাজরা, যেমন ফসল, ফল, ফলের বাগান, এই সমস্ত বিষয়গুলো হয়। এগুলো আসলে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি শেয়ার করি। এই যে দেখেন এরকম পাহাড়ের মধ্যে বাড়ি ঘর, এগুলো কি আমরা কখনো দেখছি বাংলাদেশে? তো সেই জন্য কিন্তু আমি এগুলো শেয়ার করি। বাংলাদেশে কিংবা অন্যান্য দেশে, এক এক দেশে এক এক রকমের হয়তো আছে, বাংলাদেশেও আছে পাহাড়ি বাড়ি ঘর, পাহাড়ি এলাকা, হয়তো আমাদের থেকেও সুন্দর, এইখান থেকেও সুন্দর। সরি, সৌদি আরব থেকে আমাদের গুলো সুন্দর। তো এটাও একটা দেখার বিষয় যে হ্যাঁ আমাদেরটা সুন্দর না, সৌদি আরবেরটা সুন্দর। ওই বিষয়গুলো আর কি আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে। শর্টকাট রাস্তা দেখবো, শর্টকাট রাস্তা এই পাশ দিয়া, এই পাশ দিয়ে যাবো। আমি ওই রাস্তায় আর গেলাম না, ওই রাস্তায় না গিয়ে ওই যে ওই রাস্তাটা গেল, একটু পাকা রাস্তাটা যাওয়া যাবো। তা আমি কাঁচা রাস্তা দিয়ে যাবো। এই যে দেখেন এখানে একটা মসজিদ আছে, একটা বাড়ি, হ্যাঁ, একটা মাজরা। মাজরা মানে কি? এই যে বললাম যে ফসল ফলাদি বাগান, ওই যে দেখছেন সবজি বাগান। হ্যাঁ, এটা হচ্ছে এই সবজি বাগানের মতো সুন্দর একটা বাড়িও আছে পাশে। এগুলো মরুভূমির মধ্যে কল্পনা করা যায় না, কারণ মরুভূমির মধ্যে সবাই জানে খালি বালি আর বালি, মাটি, হ্যাঁ, পানি নাই, কোনো গাছ গাছরা নাই। দেখেন মরুভূমির মধ্যে গাছ গাছরা, জঙ্গল, সবকিছু কিন্তু আছে। এই যে এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, প্রচন্ড গরম। কেমন রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় দেখেন। এই সমস্ত রাস্তা দিয়ে ভালো ভালো গাড়িও কিন্তু ভালো থাকে না। হ্যাঁ, প্রতিদিন কয়েক জায়গায় যাইতে হয়, এরকম আমাদের হচ্ছে। সব জায়গায় যদি যাই প্রতিদিন, গাড়ি ভালো গাড়ি থাকলে কতদিন ভালো থাকে এই রাস্তা দিয়ে। তো এই জন্য পাহাড়ে ওঠা নামার জন্য আর এই সমস্ত এলাকা দিয়ে চলাফেরা করার জন্য কিন্তু আমাদের ওই রকম গাড়ি রাখতে হয়। সৌদিরও কিন্তু রাখে, ভালো ভালো গাড়িও আছে তাদের, আবার এই এলাকায় চলাফেরা করার জন্য, গ্রামে চলাফেরা করার জন্য আলাদা একটা গাড়িও আছে। এই দেখেন পাহাড়ের পাশ দিয়ে রাস্তা একটা গেছে, চতুর্পাশে পাহাড়, পাহাড়ের উপরে বাড়িঘরও আছে। এরকম রাস্তা দিয়ে রাত্রে চলাফেরা করতে, বাংলাদেশে তো আমরা দিনের বেলায় অনেক ভয় হবে এরকম রাস্তা দিয়ে চলাফেরা করতে, কিন্তু এই দেশে রাত্রেবেলা কোনো ভয় নেই। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন। ওই যে দেখেন পাহাড়ের উপরে একটা বাড়ি আছে, টিন সেট, উপরে টিন আর চারপাশে ওয়াল। এই উঁচা এই জায়গাগুলোতে আপনার ফসলি জমি আছে,
যেখানে ফসল ফলানো হয়, ওই যে দেখেন সবুজ দেখা যায়, এইরকম অনেক আছে। এই যে আমরা এখন রাস্তায় উঠবো, একটি শর্টকাট আসলাম, ভাঙা রাস্তা হইলো আপনার শর্টকাট আসা যায়, আর নয় গাড়ি ভর্তি সোফা সেট নিয়ে খালি একবার পাহাড়ের উপর ওঠা একবার নিচে নামা, অনেক সমস্যা হইতো, মাল পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কিন্তু আরে কত বড় উট মরে রয়েছে, গন্ধ, বিশাল বড় উট মারা গেছে। দেখেন ওই যে পাহাড়ের থেকে নিচের বাড়িঘর গুলা কেমন দেখাবে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা একটু ফিরে গেলে জিন্দগি থামা থামা। এই যে আমরা এখন নিচে নামতে হবে। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না, এলাকাটা আপনারা দেখলেন কেমন, আর কাস্টমার বাসা থেকে কিভাবে আমাদের কাজ করতে হয়, সোফা সেট লোড করতে হয় গাড়িতে সেটা দেখাইলাম। আর সৌদিদের বাড়িতে ছাগল পালনের জায়গাগুলো কেমন থাকে, ছাগল পালনের জন্য গ্রাম অঞ্চলের মধ্যে কেমন জায়গায় এরা বসবাস করে সেটা আপনাদেরকে দেখাইলাম। তো যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর একটা লাইক করে দিবেন। এখানে একটা বড় একটা গরুর ফার্ম আছে, এক বাঙালি ভাই করছে, একদিন আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, গরু ফার্মটা দেখাবো। এই যে দেখেন, হ্যাঁ এটাই, এই যে দেখেন, এটা একটা বিশাল বড় একটা গরুর ফার্ম। আমি জানলাম কেমনে, আমি রমজান কুরবানি ঈদে একদিন গরু কিনতে আসছিলাম, আজ থেকে আরো 2-3 বছর আগে। তো তখন থেকেই জানি, তবে আর এই 2-3 বছরের মধ্যে আমার এখানে যাওয়া পড়ে নাই। তবে অনেকের থেকে শুনছি যে ভালো ভালো গরু বিক্রি হয়, এখনো অনেকে অনেক ভালো গরু আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি, আর একটু সময় লাগবে, থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবার লুঙ্গি বেড়ে পড়ছে, সোফা নামানোর লেগে, দেখছেন গাড়ি খালি করার লেগে। এটার ভিতরে সব ফুরান, কই নিবে এটা হিমস্তাদ নিবে গা, এ আবার হইছে। এই যে সব ছড়া টরা রাখছে, তো এই একটা 3টা দিতে পুরা জায়গা ফুল রাখবো কই, তাহলে তোমাকে নামাইতে দেরিব, আমি গোসল শুরু করে সাদাতে গেছে, সাদাতে আইতে আইতে আমি গোসলটা করে লাইতাম, যেমনি আইতে যাইতেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। গিয়ে গোসল করতে হবে, দুপুরবেলা গোসল করে একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদা লাগছে প্রচন্ড, কথা পাইতেছে না খিদা, এটা পাইলাম না, বুঝছেন, এটা গিয়েছিলাম খুঁজতে পাইনি, তা দেখি আরেকটা যাইতে হবে এখন, আসর পরে যাবো, এখন আর সম্ভব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।